হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আজকের আকাশটা খুবই সুন্দর ছিল, বৃষ্টি পড়ছিল। তারপর গাছে দেখো দুটো পাখি বসে রয়েছে কাছাকাছি, দেখতে ভালো লাগছে। আর আজকে ছিল রাখি পূর্ণিমার দিন। তো তার আগের দিন রাতে খুব দেরি হয়ে গেছিলো, যখন দোকানে যাই সব গুছিয়ে দিচ্ছে। তো সে তারই ভেতর থেকে কিছু ডুরি রাখি নিয়েছিলাম। এগুলো ভালো লাগে পরলে হাতে, আর পরে থাকাও যায় অনেকদিন। আর এই বড়গুলো ফুলফুল ফ্লাওয়ার টাইপের অনেক ভ্যারাইটি এসছে। তারপর এগুলো দেখেছি আবার কিছু কিছু স্টোনের রাখি রয়েছে, সেগুলো ছিল 100 টাকা করে। খাওয়া যায়? এখন রাখিরও কত দাম হয়ে যাচ্ছে। তারপর সকাল সকাল উঠে পড়েছি, দিয়ে এখানে একটা দিদিভাইকে আমি ফার্স্ট রাখি বেঁধে দিলাম। তো রাখি বন্ধন মানে এই নয় যে শুধু ছেলেদেরকেই বাঁধা যায়, ভাই দাদাকেই বাঁধবো। তো মেয়ের দিদিকেও বাঁধা যায়, বোনকেও বাঁধা যায়, বন্ধুদেরও বাঁধা যায়। তাই জন্য রেডি হয়েছি। রেডি হয়ে আমাকে রাখি বেঁধে দিল ফার্স্টে দিদিভাই। আমিও বেঁধে দিলাম রাখিটা। দুজনের একই রকম রাখি। তারপর আর একটা বোন ছিল ওখানে, তো তাকেও বেঁধে দিলাম রাখিটা। এরপর ভাই বোনেদের রাখি বাঁধবো, তার জন্য বাড়ি যাচ্ছিলাম। বাচ্চাকে করেছে এখানে আজকে খুবই হচ্ছিল সকাল থেকে। তারপরে এই স্যারের সাথে অনেকদিন পর দেখা হলো। এ নিয়ে আমার ছোটোবেলার আবৃত্তির স্যার ছিল, অনেকদিন পর, বহু বছর পর দেখা হলো, কথা বলে নিলাম। বিকেল টাইমটা একটু হালকা হালকা রোদও ছিল, তো সেই কারণে বেরিয়েছি। তার ফার্স্টেই যাবো মিষ্টি দোকানে, কিছু মিষ্টি নিয়ে নেবো ভাই বোনেদের জন্য। এখানে মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে আছে। দেখছিলাম কি কি মিষ্টি রয়েছে, এগুলো নেওয়া। তারপর ফার্স্ট যাবো। তারপর এখানে রাস্তায় যেতে আরেকজনের সাথে দেখা হয়ে গেল, আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো। আর কি করছে আমার সাথে, ব্যবসায়ী মানুষ দাঁড়িয়ে আছে। তারপরে গেলাম মামার বাড়ি। তো মামার বাড়িতে গিয়ে দেখি ভাই বসে আছে, আর এখানে পায়রাগুলো কি সুন্দর ছিল দেখো। ভাইকে বললাম ওঠ চল, ওকে নিয়ে যাচ্ছি। ও একটু অসুস্থ আছে, তো ধরে নিয়ে যাচ্ছি ওকে। এই চলে এসছে রাখি বাঁধার জন্য। সব থেকে আমাদের ছোট ভাই ছিল। তারপরে এখানে মামাকেও রাখি বেঁধে দিল মা। তারপরে আমি আমার এই ছোট্ট ভাইটাকে, সে নিজেই বাঁচছে কোনটা নেবে, তাকেও আমি রাখি বেঁধে দিলাম আস্তে করে ধরে। তারপরে দেখো ওকে জিজ্ঞেস করছি তোকে এই ব্রেসলেটটা কে দিয়েছে, বলছে আমাকে মা দিয়েছে বার্থডেতে। খুব স্টাইল, ওকে চাইলে দেবে না। এইসব দেখলে আমাদের খুবই খারাপ লাগে, আর মনে হয় যে ভগবান আমাদের সুস্থ সবল তৈরি করেছে এই অনেক, কিন্তু এই গাড়িটা খুব অসুস্থ আছে। আর সব কিছু খুবই আমাদের থেকেও তীক্ষ্ণ শক্তি রয়েছে, সব কিছু বলে। শুধু একটুখানি প্রবলেম আছে, চোখে একটু প্রবলেম রয়েছে। তারপর এখানে বড় ভাই বসেছিল, তো ওখানে ওকে রাখি বাঁধলাম। ওকে দেখে আমার মনে হচ্ছে আমার দাদা দাদা হয়ে গেছে, এখন অনেক বড় হয়ে গেছে ছেলে। এখানে রাখি বাঁধছে, আমার সাথে ঝগড়া করছে। আর আজকে দিনটা ছিল অনেক দেরি করেই ছিল, 1টার পরে বাঁধার টাইম ছিল। তো এই আজকে ছিল কি শনি দৃষ্টি না কি সব পড়বে। তো তারপরে দেখো রাখি বেঁধে দিলাম। তারপর বললাম প্রণাম কর আমাকে। ও একদম শুয়ে একদম প্রণাম করছে। তো আমি ওকে কি করলাম, ও সত্যি তো আমাকে করে দিল। তারপর বলছে আমাকে আশীর্বাদ করো। আমি আশীর্বাদ করছি। তারপর এখানে আর একটা ভাই ছিল, তো ওকে ঝটপট করে তাড়াতাড়ি করে। এই দিনটা খুবই খারাপ লাগে, হয়তো নিজের ভাই দাদার না থাকতে পারে। এরাও তো আমার ভাইয়েরই মতো, ভাই বলতে পারো। এদেরকে আমি বাঁধি, প্রতি বছরই এসে পেয়ে দিয়ে যায়। এমনকি আমার বোনেদেরও বাঁধি, শুধু ভাই দাদাকেই বাঁধতে পারবো।
এদিকে দেখো এই ভাইটাও আমাকে প্রণাম করছে। এবার ভাই আমাকে রাখি বাঁধছে, দেখো ইচ্ছে করে জোর করে বেঁধে দিচ্ছে। তাকে বলছি আমি আস্তে করে বাঁধ, ইচ্ছে করে টাইট করে দিচ্ছে। দেখো কি বদমাস, দেখো আমাকে বলছে আর একটু টাইট করি। ওই জন্য ওকে আমি দিয়ে দিলাম ইউজ কর। তারপর ওকে মিষ্টি খাইয়ে দিলাম, খাবে না বললে দিয়ে খাইয়ে দিয়েছি। ওখানে মাইমা চা করছিল, আমাকে বলছিল একটু চা খেতে। তো হ্যাঁ ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা বলেছে, তার জন্য আমি একটু লিকার চা খেয়ে নিলাম। তারপর সব এবার যাব আমার বোনেদেরকে রাখি বাঁধার জন্য। আর একটা কথা বলা নেই, এখানে তো আমার ছোট দিদা ছিল, তো সেখানে দিদাকে কেন বাদ যাবে, দিদাকেও রাখি বেঁধে দিচ্ছি। এখানে দেখো এই টিয়া পাখিটা, তিনি সারাদিন বসে থাকে, কিচিরমিচির করে, কিন্তু একটাও কথা বলে না, লোকজন দেখলে চুপ থাকে। আর এখানে দেখো কতগুলো পায়রা রয়েছে, আর পায়রাগুলো কি সুন্দর দেখতে, জানো পেছনটা কি সুন্দর মেরে থাকে ময়ূরের মতো ডানা। ফার্স্টে তো খুবই ভয় লাগছিল, বুঝলাম নেবো না, তো নিয়ে ধরে দেখছিলাম। এই ইনি এবার বসে বসে এসে দেখি খাচ্ছেন। তারপর এবার রাখি বাঁধতে সব রেডি করেছি, স্টাইল করছে, কেউ বসে আছে, কেউ আসছে না, এক এক করে সবাই হলো 1 বাই 1 একজনকে একজনকে বাঁধছি। একে তো তোমরা সবাই চেনো, সবাই দেখো আমার ব্লগে, ও তো থাকেই সবসময় আমার সাথে। ওকে তারপরে মিষ্টি খাইয়ে দিলাম, আমাকেও বললে একটু খেতে হবে, ঠিক আছে খেয়ে নিলাম। তারপরে একটা বোনকে থাকে না, ও বাইরে থাকে, ও এসছে, ওকে তার জন্য বেরিয়ে দিলাম। তাকে মিষ্টি খাইয়ে দিলাম। এরপরে আসবে আর একজন বোন। তারপর এখানে শুধু মেয়ের ভাগই বেশি, এখানে দাদা বোন দাদা ভাই কেউ নেই, সব বোনেরাই রাখি পরিয়ে দিচ্ছি। দাদা ভাই না থাকলে কি হচ্ছে, নিজেদেরকেই রক্ষা করতে হবে। আমাদের বাড়িতে বেশি মেয়ের ভাগটাই বেশি থাকে। তারপরে লাস্ট আরেকজন বোন বাকি আছে, তো ওকে বেঁধে দেবো। এই দেখো আবার পোজ দিচ্ছে, আবার কত ঢং, আবার রাখি বাঁধছে, আবার বলে দিচ্ছে এইরকম এইখানে বাঁধো। এত কিপটেমি করছে, বলছে অনেক রাখি হয়ে গেছে, এগুলো জমিয়ে রেখে দিই, পরের বছর আবার বেঁধে দেবো। তারপরে আমি মাকেও বেঁধে দিলাম, কারণ রক্ষা তো আমাদের সবাইকেই করে, মাও করে। বোনেরা আমাকে রাখি বেঁধে দিল। হ্যাপি রক্ষাবন্ধন। পৃথিবীর সকল ভাই বোন তাদের সম্পর্কগুলো যেন এইভাবে সুন্দর অটুট থাকে। শুধু নিজের বাড়ির মেয়েদের রক্ষা করলে হবে না, তোমার পাড়ার আশেপাশের পরিদেরকেও তুমি রক্ষা করো, সমান সম্মান দাও। এদিকে দেখো ধান্দা শুধু রাখিগুলো গুছিয়ে নিচ্ছে, আগের বছর আবার বেঁধে দেবে এইগুলোই, এই ভরে রেখে দিচ্ছে, বলছে আর বাঁধতে হবে না, ঠিকই আছে। এদিকে এখানে দিদিকে
বাঁধছে, দু বোন দুজনকে রাখি বাঁধছে। হ্যাপি রক্ষাবন্ধন। নিচে রাখি বেঁধে অনেকদিন পর সবার সাথে দেখা হলো, হই হুল্লোড় করলাম, মজা করলাম। তারপরে লাস্টে তো একটা সেলফি দরকারই, তার জন্য একটা সবাই মিলে একটা ছবি তুলে নিলাম। এদিকে আরেকজন হাত বাড়িয়েই আছে, কেউ বাঁধছে না। এবার দেখো একসাথে সব বোন মিলে, মাসিকে সবাই মিলে আমরা রাখি বাঁধছি। কি অবস্থা দেখো, সবার মারামারি শুরু হয়ে গেছে, একসাথে সবাই বাঁধবো রাখি। তারপরে দেখো একটা ছবি নেব, একটা ভিডিও শ্যুট করবো বলে তার জন্য কত মারামারি, কত কিছু হচ্ছে দেখো। এবার দেখো আমি সরে গেলাম, এই দেখো কি অবস্থা, দেখো সব মেয়েরা একসাথে হয়ে গেছে। হ্যাপি রক্ষাবন্ধন সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। তো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।